Well, my friends, good noon. Now I am going to share another case of arthritis, rheumatic arthritis. The patient is Zahra Begum, is at about 55 years. Has came from কোন জায়গা থেকে আসছেন? সাতক্ষীরা. So the patient Zahra Begum, and we have taken a case history, case record. That's her thermal relation both extreme ambithermal, liver cancer HD te, participation minus, DF salt and sweet and tobacco, and thirst 2 plus, saliva 2 plus, mind irritable, some sympathetic, and someone comes behind, stool constipation, urine normal, passes to skin eruption and suppressed by ointment. Not only that, but also injection huge amount, SD, death man, fall down, ABSM. আমি পেশেন্টকে সম্পূর্ণ দেখাবো না, মহিলা মানুষ, আমি তাকে দেখাচ্ছি শুধু, তার মুখ দেখাবো না, জাস্ট আমি তোমাদের নবীন ডাক্তারদের শেখানোর জন্য তার স্টেটমেন্ট নিচ্ছি. অ্যান্ড জেনারেল মোডালিটিসি অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, টাং ফিশার, জিহ্বা ফাটা. আর শীত গ্রীষ্মের ভিতরে প্রশ্ন করেছিলাম, ওনার শীত গ্রীষ্মের ভিতরে উনি বললেন যে আমার শীত গ্রীষ্ম উভয় কাতর, আর ঘাম মোটামুটি অল্প, তত প্রবণতা নেই, কিন্তু পিপাসা ভালো এবং সালাইভা লালা পড়ে. যদি এটুকু বিচার করা হয় যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হ্যানিম্যানের থিওরিতে, তাহলে আমার মনে হয় মেডিসিন কি মেডিসিন আসে? শীত গ্রীষ্ম উভয় কাতর, শীত গ্রীষ্ম উভয় কাতর, সালাইভা লালা, শীত গ্রীষ্ম উভয় কাতর, সালাইভা লালা, এই টুকটাক মিলে মার্কসলকে ওরা বলতেছে মার্কসল. কিন্তু টোটালিটি বিচার করে আমরা পাচ্ছি কি? আমরা টোটালিটি বিচার করে পাচ্ছি সালাইভা, সামন কামস বিহাইন্ড, পিছন থেকে কারোর আসার অনুভব, আর রুগীর ঠোঁটের উপরে একটা বড় আসিল টিউমার আছে, অতীত ইতিহাসে ইনজেকশন হিউজ অ্যামাউন্ট, পাস স্টোরিতে চর্মরোগ চাপাদান, লবণ পছন্দ, অ্যান্ড অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, সব রোগ রাতে বৃদ্ধি. তো রাস্ট অক্সিডেন্টালিস, মার্কোরিয়াস, এইগুলো রাত্রে বৃদ্ধি হয়. কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হিসেবে যদি বিচার করা হয়, তাহলে আমাদের মেডিসিন আসে, যদি পাস হিস্টোরি অতীত ইতিহাসকে বিচার করা হয়, অতীত ইতিহাস কজেশন, তাহলে আমার মেডিসিন আসতেছে চর্মরোগ চাপাদান, ইনজেকশন দেওয়া, চর্মরোগ চাপাদান. কজেশন একটা বড় কেস রেকর্ডের লাস্ট ফিনিশিং সুন্দর করে একটা কজেশন কিন্তু বড় ব্যাপার, বড় বিষয়. অনেক সময় কজেশন উপর ওষুধ প্রেসক্রিপশন হয়, কখনো PQRS উপর প্রেসক্রিপশন হয়, পিকুলার কোয়ালিফিকেশন রেস্ট সিমটম. এখন রোগীর অতীত ইতিহাসে চর্মরোগ চাপাদান প্রচুর পরিমাণে, ইনজেকশন হিউজ অ্যামাউন্ট, সো সেদিক থেকে বিচার করে চর্মরোগ চাপাদান বা অনেক ইনজেকশন অতীত ইতিহাসে, তাহলে আমার থুজা সালিসে বলবো, কিন্তু সালফারও তো আছে, সালফার তো ইনজেকশন প্রচুর থাকে. চর্মরোগ চাপাদান থুজাই নেই, কিন্তু সালফারে আছে, তাহলে সালফার বেশি কবার, লবণ পছন্দ করে সালফার করে. অ্যান্ড নট অনলি দ্যাট, দ্য পেশেন্ট, আরও একটা ব্যাপার হচ্ছে উনি খাবার দাবারের ভিতরে তামাক, মিষ্টি পছন্দ করে, তামাক এগুলো পছন্দ করে. সোরা মানুষের মনকে দোদুল্লায়, মানে এই যে একবার জর্দা তামাক খাওয়া, একবার ইটা খাওয়া, এক কথায় এই যে সিফিলিটিক যেমন নেশাগ্রস্ত, সিফিলিটিক নেই তা নয়, শীত গ্রীষ্ম উভয় কাতর, লালা পড়ে, রাত্রি সব রোগ বৃদ্ধি, সিফিলিটিক মায়াজমকে ইন্ডিকেট করে. কারণ ওই যে তামাক জর্দা, সিফিলিটিক মায়াজম সবসময় নেশা জাতীয় খাবার দিকে আকৃষ্ট হয়. সোরায় কী করে? টক মিষ্টি, সাইকোটিক কী করে? পেঁয়াজ, এইসব মায়াজমে ধাবিত হয়. সো ডেফিনেটলি এই টোটাল কেস রেকর্ড নেওয়ার পরেও আমরা আমাদের অ্যাকচুয়ালি এই নবীন ডাক্তার যারা আছে এখানে 1, 2, 3, 4 জন আছেন, পজিশনের উপরে ডিপেন্ড করে প্রেসক্রিপশন করা হবে নাকি টোটালিটি উপর প্রেসক্রিপশন করব? কোন দিকে যাব? কজেশনের উপরে. কোন দিকে যাব? কজেশন কারণগত প্রেসক্রিপশন করব নাকি সামগ্রিক নিয়ে করব? কোন দিকে যাব? কারণগত প্রেসক্রিপশন করবে, কজেশন. পলাশবাবু বলতেছে কজেশন, কারণ টোটালিটি কেস রেকর্ড নেওয়ার পরেও যদি দেখা যায় রোগের পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায়, অর্গানান বলতেছে সেটাকে প্রাধান্য দিবে, কোন কারণজনিত এই রোগগুলো সৃষ্টি হলো.
তাহলে কি হবে, রোগ আরোগ্য হতে সুবিধা হবে। যদি কজেশন না থাকে, অতীত ইতিহাস না পাওয়া যায়, তাহলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবো, টোটালিটি। সো ডেফিনেটলি উই হ্যাভ প্রেসক্রাইব ব্রিমস্টোন 0/2, 0/3 and 0/4. নাও লেটস সি দ্য রেজাল্ট। আমরা দেখবো কি আসে, অবশ্যই আমরা ফলো আপ দেখাবো সামনে।